প্রায় 12 বছর পর জানতে পেরেছিলাম আজকের দিনটাই আমার জন্মদিন। স্কুলের খাতায় যে জন্ম তারিখ লেখা সেটা তো ভুল, কারণ বাড়ির কেউই জানতো না আমার জন্মটা আসলে কোন তারিখে। রাখি পূর্ণিমার দিন মা বাড়িতে পায়েস বানাতো, ব্যাস ওইটুকুই। শুধু আমার নয়, 26-27 বছর আগে একটা প্রত্যন্ত গ্রামে মেয়েদের জন্ম তারিখ কেউই মনে রাখতো না। একদিন স্কুলে বন্ধুরা খুব খেপিয়েছিল। বাড়িতে এসে মাকে বায়না করেছিলাম আমাকে আমার জন্মদিন খুঁজে দিতেই হবে। মা আলমারি থেকে একটা ছেঁড়া থলি বের করে দেয়, সেখানেই এই কাগজটা খুঁজে পাই। তখন থেকেই তারিখটার সাথে কাগজটাও যত্ন করে রেখে দিয়েছি। এতক্ষণ তো বুঝেই গেছেন জন্মদিনটা আমাদের কাছে সেলিব্রেশন নয়। কেউ পালন করতে চাইলে একটু বিরক্তই লাগে, কিন্তু এমনটাও নয় আমার কাছে এটার কোনো গুরুত্ব নেই। এই তারিখটা আমার কাছে সবার থেকে আলাদা। তাই এবার ঠিক করেছিলাম দিনটা আমি একদম নিজের মতো কাটাবো। আর আমার চ্যানেলের প্রথম ভিডিওটা আমি আজকেই শুট করব। ছোটবেলা থেকেই একটা জিনিস বুঝে গেছি, যা চাইবো সেটা কখনোই সহজে পাবো না। তাই ছোট ছোট জিনিসেই আমি খুব খুশি হয়ে যাই। যেমন ধরুন এক থোকা ফুল কিংবা একটা গল্পের বই। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল মল্লিক ঘাটে গিয়ে এরকম এক থোকা ফুল কিনবো। সেই ইচ্ছেটা পূরণ করার আজকের থেকে ভালো দিন আমি আর পাইনি। তারপর সারা সকালটা প্রায় গঙ্গার ঘাটেই কাটিয়েছিলাম। আমার এরম জলে পা ডুবিয়ে বসতে খুব ভালো লাগে। প্রায় ঘন্টাখানেক কাটার পর খিদেও পাচ্ছিল প্রচুর। আমি বরাবরই বাঙালি খাবার খেতে পছন্দ করি। আর ইনস্টাতে তোমরা অনেকেই ডিএম করেছিলে সর্ষে পোস্ততে যাওয়ার কথা, তাই ওখানেই চলে গেলাম। এই খাবারগুলো যখন একটা একটা করে সাজিয়ে দেয় আমি তখন হাঁ করে তাকিয়ে থাকি। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। খাবার কিন্তু ভালোই ছিল। ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেছি, দেখে নিও। খাওয়া দাওয়ার পরেও অনেকটা সময় হাতে ছিল, তাই একবার কুমোরটুলি থেকেও ঘুরে এলাম। ছবি তোলার থেকেও জায়গাটা ঘুরে দেখতে আমার বেশি ভালো লাগে। তোমরা কারা কারা কুমোরটুলি গেছিলে এই বছর কমেন্টে জানিও কিন্তু। সানসেট দেখার জন্য শোভাবাজার ঘাটে গেছিলাম, কিন্তু সেদিন আকাশ মেঘলা ছিল। আরও একবার গঙ্গার ঘাটে নামার সুযোগ পেয়েছি আর কি, সেটা তো ছাড়া যায় না। তারপর ট্রেনে করে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই ট্রেনের লাইনটা পুরোটাই গঙ্গার পার বরাবর। যারা এই ট্রেনটায় চাপেননি একবার চেপে দেখতে পারেন, বেশ ভালো একটা অভিজ্ঞতা হবে। আমার দিনটাও আজ বেশ কেটেছে। আমার এই ছোট্ট গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন গল্প শুনতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না যেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। এত বছর ধরে যা কিছু ভালো খারাপ জমিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। শুধু এখন যেটা আমার প্রয়োজন আপনাদের একটুখানি উৎসাহের, যাতে প্রত্যেকটা ভিডিওই আমি আরও সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরতে পারি। কি তাহলে সাপোর্ট করছেন তো?